রক্ষক যদি ভক্ষক হয়, অসহায়রা তখন হয় বঞ্চিত। রক্ষক হয়েও অসহায় জেলেদের চাল আত্মসাৎ করে আলোচনায় এসেছে ভোলার মনপুরা উপজেলার ৫ ইউনিয়নের প্রশাসক। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারী সহ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের সকল প্রশাসকের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। একই অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের চুক্তিভিত্তিক কর্মচারীর ভাই এবং ওএমএস ডিলার সুলাইমান দুলালের বিরুদ্ধে। অভিযুক্ত ইউনিয়ন পরিষদের ৫ জন প্রশাসক ও ডিলার দুলালকে ইতিমধ্যে তলব করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি। অভিযোগ রয়েছে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের জন্য বরাদ্দকৃত ডিজিএফ চাল আত্মসাতে যোগসাজশ রয়েছে খোদ মনপুরা উপজেলা খাদ্য অধিদপ্তর ও মৎস্য কর্মকর্তাগণের বিরুদ্ধেও। জেলেদের জন্য বরাদ্দকৃত চাল ইতিমধ্যে বিতরণ শেষ হয়েছে, তবে জেলেদের চাল কিভাবে এখনো সংরক্ষিত থাকে সে বিষয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। আমরা বাড়ি থেকে বাইরানোর সময় দেখতেছি একটা রিক্সা দিয়া চাল যাইতেছে। আমরা ওইখানে যা গাড়ি রিক্সা দাঁড়া করাইছি, দাঁড়া করানোর পরে দিয়া দেখতেছি গাড়ির ভিতরে 7 বস্তা চাল, 3 বস্তা লুয়ে গেছে আর 4 বস্তা আমরা যা জাগাত পাইলাম। পায়া ওই সলমনের জিজ্ঞাসা করতেছি চাল এগুলা কোথা থেকে আসলো, কয়েক গোলটাউন থেকে আনছে। আনার পর জিজ্ঞাসা করতেছি এগুলা কার, ওই 3 বস্তা আকাশের আর 4 বস্তা শরীফের ওই দুলাল ডিলারের। এটা করার পরে আমরা কই না তলাই চাল যাবো না, এখানে দেখ সরকারি চাল সিলমারা এখান থেকে চাইল আসে। কোন জায়গা থেকে? ঠিক আছে, গোডাউন থেকে। আচ্ছা, গোডাউন থেকে চাইল আসে, চাইল এখানে আইসে। আমরা যাবো কোন জায়গায়? কোন জায়গায়? এটা হলো বাদেরা টিয়ার বলির সামনে। আচ্ছা, আমরা যাবো মার্কা লাগাইতাম, এখন দেখতেছি চাল নিতে আসে কাউ চাল। এখন চলমান বাড়িতে এমনি আমরা কাগর হলো চলমান বাড়িতে তথ্য জানলো, সে বললো নাকি দুলাল ডিলারের চাল। আর 3 বস্তা টিএন অফিসের। কার চাল? এটা হলো টিএন অফিসের আপনার আকাশ বাচ্চা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। স্থানীয় জেলেদের অভিযোগ, সরকার বিভিন্ন সময় ভোলায় উপকূলীয় দুস্থ ও কর্মহীন জেলেদের জন্য বিনামূল্যে খাদ্য সহায়তা করে, তবে অসাধু কর্মকর্তারা আত্মসাৎ করে নেয় সেই সহযোগিতা দুস্থদের পর্যন্ত পৌঁছায় না। এর আগে সরকারি চাল পাচারের সময় চালসহ ভাড়াকৃত গাড়ির চালক কবিরকে আটক করে স্থানীয়রা। পরে এলাকাবাসীর খবরে ঘটনাস্থলে যান ইউএনও ফজলে রাব্বি। এ ঘটনায় ইউএনও বলেন 5টি ইউনিয়নের প্রশাসকের বিরুদ্ধে চাল বিতরণের অনিয়মের অভিযোগ রয়েছে। চাল বিতরণ শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু এখনও গোডাউনে জেলেদের চাল থাকা মানে বিতরণে অনিয়ম হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেয়া হয়েছে এবং দ্রুত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। বিষয়টা একটা সঠিক কিনা। যদি আমাদের মৎস্য বিভাগের চাল হয়, সেক্ষেত্রে নিশ্চিত কারণে তালিকা যাদের নাম তাদের অনেকেই পাইনি না যে এই চাল আসতে করতে। আমার সর্বনিম্ন কিন্তু মৎস্য চাল বিতরণ তাহলে এইটা মৎস্য বিভাগের হয় কি করে, তাহলে নিশ্চিত বিতরণে মৎস্য বিভাগকে কে বিষয়টা অবৈধ কিনা। আমি লিখিত চিঠি দিয়েছি ভাই, হয়তো কালকে চিঠি দিয়েছি। আমার সকল ইউনিয়ন পরিষদ প্রশাসকদের বিরুদ্ধে অভিযোগ আসছে, শুধু আমি না, 5টা ইউনিয়ন পরিষদ প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ আসছে। এটাই তদন্তের বিষয় যে আসলেই তারা বিতরণ সম্পন্ন করেছে কিনা। আমি কালকে তাদেরকে দেখেছিলাম, তখন তারা তো অস্বীকার করেছে না, আমরা চাল দিয়েছি সবাইকে, তালিকা এসে ভাগ করে দেন। আমি অনেক কিছু করতে পারছি। আর ফর্মালিটি তদন্ত কমিটি করা হয়েছে, তারাও অভিযোগের বিষয়ে জানতে ভোলার মনপুরা উপজেলার অভিযুক্ত ইউপি প্রশাসক, উপজেলা পরিষদের কর্মচারী এবং ওএমএস ডিলার মালিক কাউকেই তাদের কর্মস্থলে পাওয়া যায়নি। তাদের মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা কল রিসিভ করেননি।